ঠিক। আল্লাহ বলেন এক শ্রেণীর মানুষ সব কিছু পাওয়ার পরেও তারা প্রকৃতপক্ষে মানুষ নয়, তারা হিংস্র প্রাণীর মতো হয়ে গিয়েছে, অবধ প্রাণীর মতো হয়ে গেছে। কারণ হলো তাদের মধ্যে যখন কোরআনের আলো ভালো লাগে না, এই মানুষগুলি প্রকৃতপক্ষে আলোকিত মানুষ আর নাই, শ্রেষ্ঠ মানুষ আর নাই। দোস্তরে আমরা তো শ্রেষ্ঠ মানুষ, আমরা তো সালেহীন, আমরাই তো প্রকৃতপক্ষে সফলকার মানুষ, ঠিক না ঠিক? ঠিক। কারণ আমরা আল্লাহর গোলামি করি, আমরা বিশ্ব নবীকে ভালোবাসি, আমরা সত্যের পথে চলার চেষ্টা করি, সত্যের দিনকে আমরা ভালোবাসি। আমরা জানি আমাদের প্রকৃত রবের কাছে আমাদের ফিরে যেতে হবে, অতএব ওই রবকেই আমরা একমাত্র সিজদা করি, তাকে মেনে নিয়েছি, ঠিক না ঠিক? ঠিক। এখন মূল আলোচ্য একটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা আমরা কিন্তু একটা জায়গাতেই অনেক মানুষই ধরা খেয়ে যাব। শুধু সাধারণ মুসল্লি, সাধারণ শ্রোতা তারাই শুধু ধরা খাবরা, অনেক নামাজি ধরা খেয়ে যাবে, অনেক হাজি ধরা খেয়ে যাবে, অনেক মুফতি মুহাদ্দিস খতিব সাহেব, হাফেজ সাহেব, কারি সাহেব ধরা খেয়ে যাবে, অনেক বড় বড় আল্লাহ এরকম সঠিক ইমানের পরিচয় দিয়ে ওয়ালা ব্যক্তিরাও ধরা খেয়ে যাবে, ঠিক না ঠিক? ঠিক। দুইজন ব্যক্তির জন্য মারাত্মক, একটা হলো যে ব্যক্তি অহংকার, দুইটা গুণাবলী। যে ব্যক্তির মধ্যে দুইটা বদগুণ থাকবে ওই ব্যক্তির জন্য ধ্বংস অনিবার্য। তার মধ্যে এক নম্বর দোষ, এক নম্বর যে ভুল, এক নম্বর যে অপরাধ, সেটা হলো যে ব্যক্তির মধ্যে নিজের বড়ত্ব থাকবে, নিজের হিংসা, নিজেই সবচেয়ে বড়, নিজেই শ্রেষ্ঠ, এই ধরনের চিন্তা চেতনা যার মধ্যে থাকবে, নিজেকেই নিজে শ্রেষ্ঠত্ব দাবি করবে, এই মানুষগুলি পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ঠিক না ঠিক? কারণ স্বাভাবিক আমাকে দিয়ে বলি, আমি ইমাম সাহেব, খতিব সাহেব, আমি সমাজের ইমাম হিসেবে আছি, আমার মধ্যে যদি এমন একটি বদগুণ থাকে যে আমার চেয়ে ভালো মানুষ আর কেউ নাই, আমার চেয়ে বড় আলেম আর কেউ নাই, আমার চেয়ে ভালো কথা বলনেওয়ালা আর কেউ নাই, আমার চেয়ে বড় আমলদারি আর কেউ নাই, আমার চেয়ে বড় খতিব আর কেউ নাই, আমি হব পৃথিবীর মধ্যে সবচেয়ে নিম্নতম, সবচেয়ে নিচু মাপের মানুষ, ঠিক না ঠিক? সবচেয়ে বেশি দোস্তরে হজ করেছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, এইরকম কত মুসলমান রোজ হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে কোন নাজাতের ফয়সালা পাবে না, আর সে আজিমের সাথে কোনো ব্যবস্থাপনা তাদের জন্য থাকবে না, বিশ্ব নবী তাদেরকে সুপারিশ করবে না। রোজ হাসরের দিন শিকল দিয়ে বেঁধে বেঁধে ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতা তাদেরকে টেনে নিয়ে যাবে জাহান্নামের মধ্যে। একটা গুণ, একটা বদগুণ থাকার কারণে, সেটা হলো অহংকারের বদগুণ। কিসের বদগুণ? অহংকার। জোরে জবান খুলে বলি অহংকার। অথচ আমি এখানে যদি 20 মিনিট কথা বলি, আমার জবানে এই 20 মিনিট কিন্তু শুধু ভালো কথাই আসবে না, শুধু যে একদম ফ্রেশ টাটকা পিওর কথা আসবে না কিন্তু না। আমি 100 কথা বললে 100-র মধ্যে 10টা ভুল স্বাভাবিক হতেই পারে, ঠিক না ঠিক? আপনি দাঁড়ান কথা বলেন, আপনার 100 কথার মধ্যে 10টা ভুল হবে, কিন্তু আপনার হলো ওই 10টা ভুল নিয়ে আপনি মাথায় আছেন, এই কথা তো বললো কেন? ভালো দিকগুলি কিন্তু আমাদের কোনো আলোচনা নেই। অদস্তরে এইরকম মনোবাসনা, এরকম মনোভাবনা, কোরআনকে আমি ভালোবাসি, কোরআনকে বিশ্বাস করি, কিন্তু কোরআনের কথাগুলি, কোরআনের আওয়াজগুলি যদি আমার বিপক্ষে চলে যায়, কোরআনের এমন সাজেশন, এমন কোন হুকুম আমার বিরুদ্ধে যায়, আমার অন্তরের সাথে, আমার বইয়ের সাথে, আমার ব্যবসার সাথে, আমার চরিত্রের সাথে মেলে না, তখন আমি ওটাকে ও মারার কায়দা আছে নাকি, এইগুলি হুজুররা বলে কেন? এরকম এক শ্রেণীর মানুষ আছে না নাই? আছে। ও দোস্ত, কোরআন তো আপনার থিওরি অনুযায়ী চলবে না, কোরআন তো আমার থিওরি অনুযায়ী চলবে না, কোরআন চলবে আল্লাহর যে হুকুম, আল্লাহর যে থিওরি, সে অনুযায়ী যদি আমি মেনে নেই, তবে আমি প্রকৃত মুমিন, ঠিক না ঠিক? নামাজি ব্যক্তি নামাজ পড়ে আলহামদুলিল্লাহ 5 ওয়াক্ত, এত জীবন ভরে নামাজ পড়লো, কোনোদিন আল মুসল্লি লাগাইলো না। আল মুসল্লি তার নাম নাই, নামাজ যে 5 ওয়াক্ত পড়ে তাকে কি আল মুসল্লি বলে? জোরে বলেন। সাধারণ সে নামাজে আলহামদুলিল্লাহ ভালো, হজ করতে গেছে হাজী সাহেব, আল হাজ, ওরে বাবা রে বাবা, কত বড় হাসি, এমন হজ করছে, আল্লাহ তাকে নিছে আলহামদুলিল্লাহ। একটু ব্যাকগ্রাউন্ড না বললে আবার জিনিসটা তৃপ্তিতে আসে না, অনেকের অন্তরে লাগতে পারে, কিন্তু দোস্ত হক কথা যেটা সেটা আমাকে বলতে হবে, ঠিক না ঠিক?
আলহাজ, এই নাম যদি হজ করার পর নামের আগে যদি আলহাজ না দেয়, উনি ক্ষোভের আগে ফায়ার হয়ে যায়। 7-8 লাখ 5-7 লাখ টাকা করে হজ করে আসছি, আমার নামের আগে আলহাজ লাগাও না, বেয়াদব টাকা আছে না নাই? আছে। এক হাজি সাহেবকে দিছে মাহফিলের এরকম সভাপতির দায়িত্বে, মাহফিলের সভাপতি হজ করে আসছে, নাম দিছে অমুক নাম, নাম নিলাম না আর কি, কিন্তু নামের আগে আলহাজ লাগায় না। উনি তো হাজি মানুষ, স্টেজে উঠে ওর দিক তাকায়, ওনার মেজাজ খারাপ হয়ে যায়। হাজি সাহেব বসেন, চেয়ারে বসেন, সোফায় বসেন। সভাপতি এই মাহফিলের মধ্যে আমি নাই, এই মাহফিলের কোনো কার্যক্রমের মধ্যে নাই, হজ করে আসছি, 5-7 লাখ টাকা খরচ করে আমার নামের আগে আলহাজ লাগাই না, আলহাজ নামই ভুল হয়ে গেছে। অতঃস্তরে এই হজ কি আল্লাহর দরবারে কবুল হবে নাকি জোরে বলুন? সারা জীবন পরে নামাজ পড়লে যে মুসল্লি তার নামের আগে কোনোদিন এরকম আল মুসল্লি লাগাইলো না, কারণ নামাজ আল্লাহর হুকুম, এটা পালন করতে হবে, ঠিক না ঠিক? হজ একটা আল্লাহর হুকুম, ধনী হলে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে অবশ্যই তাকে গিয়ে হজ করতে হবে, ঠিক না ঠিক? আল্লাহ আর হাফেজ সাহেব আর মুফতি সাহেব আর প্রতীক্ষা এটা না লাগাইলে মেজাজ খারাপ হওয়ার কিছু না, ঠিক না ঠিক? অতঃপরে মূলত পক্ষে যারা আলহাজ এই শব্দটা চায়, তারা কিন্তু প্রকৃত কিন্তু ওই আল দেওয়ারই মানুষ, বুঝছেন কথা? উনি হজের আগে যেরকম আল দিয়ে বেড়াইতে মানুষ, হজের পরে ওই আলই দেয়, এই জন্য উনি আল হাজি থাকবে। কি কথা কি ভুল বলতেছি না? অতঃস্তরে আমি কি কাউকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য বলতেছি না, কারণ ইবলিস শয়তান ধ্বংসপ্রাপ্ত হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, ইবলিস শয়তানের অন্তরের মধ্যে কিন্তু অহংকারের রোগ ছিল, ঠিক না ঠিক? ভুল বললাম না? কোরআন বলছে খলাকাহু মিন নার ওয়া খলাকাহু মিন তিন। রব্বুল আলামিন যখন ইবলিস সহ সমস্ত ফেরেশতাকুলকে বললেন আদমকে সিজদা করো, শয়তান বলল আল্লাহ তুমি এটা কি বলো, তোমার কি যুক্তি? হাজার হাজার বছর ধরে ইবাদত করতেছি, আমার সে বড় পণ্ডিত আর নাই, আমি হলো মুআল্লিমুল মালায়েকা, আমাকে তুমি সমস্ত ফেরেশতাদের উস্তাদ বানাইলা, আর তুমি এই মাটির আদমের সামনে আমাকে সিজদা করতে বলো, আল্লাহ কেমন যুক্তি তোমার? নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ। আল্লাহ বলল শয়তান তোমার যুক্তি কি? শয়তান বলতেছে খলাকতাহু মিন নার, আমাকে সৃষ্টি করেছো আল্লাহ তুমি আগুন দিয়ে, আর আদমকে বানাইছো ওয়াখালাকতাহু মিন তিন, তাকে বানাইছো তুমি মাটি থেকে, আমি তাকে সিজদা করতেছি, তোমার কি একটু বুদ্ধি জ্ঞান আল্লাহ নাই? নাউজুবিল্লাহ। আল্লাহ কেবল আল্লাহ, তোমার কোনো কমন সেন্স নাই। আল্লাহ কয় ও শয়তান দূর হয়ে যা, এখান থেকে বের হয়ে যা, এক্ষুনি বের হয়ে যাবি, তোর এখানে থাকার ক্ষমতা নাই। অদস্তরে শয়তান একটা মাত্র ভুল করেছিল। এখন অনেকে আবার এক শ্রেণীর মানুষ বলছে হুজুর আপনারাই তো বলেন যে আদমকে সিজদা করতে বলছিল, তাহলে আমরা পীর সাহেবদের অমুকরে তমুকরে অনেক বড় বড় হুজুররে সিজদা করলে দোষটা কি? এরকম বলে না? আপনারাই তো বলেন। কথাটা মনে রাখবেন, ভালো করে বুঝে নেবেন। শয়তানকে আল্লাহ তাআলা আযাজিলকে আর ফেরেশতাদেরকে আদমকে সিজদা দিতে বলছিল, ঠিক না ঠিক? ঠিক। আদম কিন্তু আল্লাহ ছাড়া কাউকে সিজদা করে নাই। স্পষ্ট ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র শ্রেষ্ঠত্ব দিয়েছে একমাত্র মানুষকে, ঠিক না ঠিক? ফেরেশতাদের দাবি হলো মানুষ, ঠিক না ঠিক? জিনদের যে দাবি হলো মানুষ, ঠিক না ঠিক? এখন বলবো হুজুর আপনি কি ভুল বললেন নাকি? আমরা তো জানি জিবরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, তারপর মিকাইল ফেরেশতা, তারপরে আজরাইল ফেরেশতা, তারাই শ্রেষ্ঠ দোস্তরে। ওই ফেরেশতাদের একটাই গুণ, তারা হলো আল্লাহর হুকুম মানবে, অপরাধ করার মতো কোনো ক্ষমতা নাই। আল্লাহ তাদের ওইভাবে সৃষ্টি করে নাই, পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদের প্রয়োজন নাই, বিবাহ শাদী ছেলেমেয়ের কোনো প্রয়োজন নাই, ক্ষেত খামার ব্যবসা বাণিজ্যের কোনো প্রয়োজন তাদের নাই। তারা শুধু একটাই কাজ করবে, সেটা হলো হুকুম মানবে কার? আল্লাহর। আর মানুষের যেহেতু আল্লাহ সব গুণাবলী দিয়েছে, এজন্য মানুষ শ্রেষ্ঠত্ব আল্লাহর পক্ষ থেকে পেয়েছে। আদম কিন্তু অন্য কাউকে সিজদা করে নাই। আদমের সিজদা ফেরেশতাদের দিবে না, আদমের সিজদা জিনদেরকে দিবে না। ও আদম তোমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি আমি একমাত্র আমার ইবাদতের জন্য, ঠিক না ঠিক? এই জন্য কোন মানুষ কখনো মানুষকে সিজদা করতে পারে না। অনেকে এই থিওরিটা ভুল উল্টা দিকে নেয়, এরকম অ্যাক্সিডেন্ট মানুষ সমাজে আছে। দোস্তরে বলবেন হুজুর আপনাকে এত ভালোবাসি, এত ভালোবাসতাম। অনেক মানুষ আমাকে কিন্তু অন্তর থেকে ভালোবাসে। এই যে সামনের কাতারে যারা দিল থেকে অনেক মানুষ ভালোবাসে, আমি বুঝি না এটা। তারপরে বলে হুজুর এত ভালোবাসতাম, কিন্তু আপনি কিছু কথা বলেন ভিতরে খুব আঘাত লাগে, কষ্ট হয়, হুজুর খারাপ লাগে। আসলে আপনার মধ্যে এরকম কথা আমরা চাই না, এরকম অনেকেই বলে। অথচ করে আমি এই কথাগুলি ওপেন করে খোলামেলা করে দিচ্ছি দোস্ত, আপনাকে ব্যথা দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য আমি কোনো কথা
বলতেছি না, যেটা বিশ্বনবীর হাদিস আর কোরআন থেকে আমার জন্য দায়িত্ব বলা, সেটা আমি যদি না বলি আজকে আমাদের ময়দানে আমার জিহ্বাটা কেটে ফেরেশতারা আগুনের মধ্যে ঝুলিয়ে রাখবে, ঠিক না ঠিক? আগুনের কেচি দিয়ে কাটবে আমার জিহ্বা।